বেশিরভাগ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। শুক্রবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা মাপা হয় 41.2 ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় তো গতকাল এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আজকের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আর এই গরমে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকের পরিস্থিতি সকাল থেকেই কিন্তু সূর্য আলো দিচ্ছে এবং এই আলোয় সূর্যের এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা আরেকটু পর কষ্টকর হয়ে পড়বে। এবং সকাল আমরা যেটা লক্ষ্য করছি গত 3 দিন ধরে সকাল 9টার পর থেকে তীব্র পৌঁছে যাচ্ছে মৃদু কিংবা মাঝারি তাপপ্রবাহের আওতায়, যে কারণে সব শ্রেণী পেশার মানুষকে এই সময়টা কষ্ট পেতে হচ্ছে। আমি কথা বলেছিলাম বেশ কিছু ভ্যান চালক, রিক্সা চালক তাদের সাথে। তারা বলছিলেন যে ভ্যান চালকরা বলছিলেন যে খোলা ভ্যানে কোনো যাত্রী তারা পাচ্ছেন না সারাটা দিন। বিশেষ করে বেলা 12টার পর থেকে একেবারেই বিকেল 5টা পর্যন্ত তারা যাত্রী পাচ্ছেন না। ওই সময়টা তারা নিজেরাও কাজ করতে পারছেন না। আর ওই সময়টা তারা কোনো গাছের নিচে ছায়ায় বসে বিশ্রাম নিতে বাধ্য হচ্ছেন, যে কারণে তাদের দিনের আয় কমে গেছে। একই অবস্থা কিন্তু কৃষকদের মধ্যেও। তার কারণ এই সময় চুয়াডাঙ্গার মাঠে মাঠে ধান এবং ভুট্টা কাটার মৌসুম। ভুট্টা সংগ্রহ করছেন কৃষকরা, মাঠ থেকে ধান কাটছেন। তো কৃষকরা বলছেন যে বেলা বেড়ে গেলে রোদের ভেতরে এই কাজ করা কষ্টকর হয়ে পড়ে, যে কারণে অনেক ভোর থেকে ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছেন এবং তারা চেষ্টা করছেন খুব বেশি বেলা বেড়ে যাওয়ার আগেই যেন তারা তাদের কাজ শেষ করতে পারেন। এই অবস্থা কিন্তু শুধুমাত্র প্রখর সূর্যের তাপের কারণে। গত গত বুধবার থেকে শুরু হয়েছে চুয়াডাঙ্গায় মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের কারণে মানুষের যে কষ্ট, এর পাশাপাশি বিভিন্ন রোগবালাই দেখা দিচ্ছে। বয়স্করা শ্বাসকষ্টে ভুগছেন। বহির্বিভাগে হাসপাতালের বহির্বিভাগগুলোতে ভিড়। চুয়াডাঙ্গা সদর ছাড়াও উপজেলা হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও আমি রুগীর ভিড় দেখেছি। রুগীরা বলছেন যে দুপুরের পর থেকে তাদের শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, বিশেষ করে যারা বয়স্ক। শিশুরা নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন এই সময়ে সতর্ক থাকতে হবে। খুব জরুরি প্রয়োজন না হলে কোনো ক্রমেই বাইরে বের হওয়া যাবে না, ঘরে বিশ্রামে থাকতে হবে। আর বিশেষ করে সকালের রান্না দুপুরে কিংবা দুপুরের রান্না রাতে খাওয়ানো যাবে না কোনো ক্রমেই। শিশুদের প্রতি এই যত্ন রাখতে হবে। আর সব মানুষকেই সতর্ক থাকতে হবে বাইরের খাবার যাতে কোনো ক্রমেই না খায়। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গায় তীব্র গরমের কারণে মানুষ কষ্টে আছে। আর এই অবস্থা আরো কিছুদিন থাকতে পারে। আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে সেখানে বলা হচ্ছে যে 13 তারিখের পর বৃষ্টি হতে পারে। তো সেই হিসাব করলে এখনো 3-4 দিন মানুষকে এরকম কষ্ট হয়তো পেতে হতে পারে। তো চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে এই প্রেক্ষাপটটা যেমন থাকবে, একইভাবে চিকিৎসকরা এবং সচেতন মানুষ বলছেন যে এই সময়টা সতর্ক থাকতে হবে, কোনো ক্রমেই ঝুঁকি না নিয়ে ঘরে বিশ্রামে থাকতে হবে, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে আসা যাবে না। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছেন সহকর্মী মানিক আকবর।